ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে দেখুন, আজকে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন যে কমিশন হয়েছিল তাদের সুপারিশগুলো কি সেগুলোকে আলোচনা করে এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তাহলে স্বাধীনতার পর যেটা প্রথম শিক্ষা কমিশন ভারতবর্ষে হয় সেটা হচ্ছে কি রাধাকৃষ্ণন কমিশন, তাই তো? তো এটা 1948, 49, 48 সালে এটা এস্টাবলিশ হয় বা এটা কমিশনটাকে গঠন করা হয় এবং 49 সালে এটা রিপোর্ট সাবমিট করে। তাহলে এই কমিশন হয়েছিল, তার যে চেয়ারম্যান কার ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ওনার আন্ডারে এটা হয়। তো এই যে রাধাকৃষ্ণন কমিশন, এর রিকমেন্ডেশনগুলো কি কি ছিল? যেমন আমরা জানি ইউজিসি রিকমেন্ডেশন দিয়েছিল, তাই তো? তারপরে ন্যাশনাল একাডেমিক বডিজ যেমন কি আইসিপিআর, আইসিএসএসআর, ঠিক আছে? তো এগুলোর হচ্ছে রিকমেন্ডেশন দিয়েছে। ইন্টার ইউনিভার্সিটি অর্গানাইজেশন, লেটেস্ট যে আপনাদের ক্লাসগুলো করিয়েছিলাম রিসেন্ট সময়ে, সেখানে আপনাদের পড়িয়েছিলাম AIU, ইন্টার ইউনিভার্সিটি অর্গানাইজেশন। 1925 সালে আপনারা জানেন এটা স্থাপন করা হয়েছিল। স্যাডলার কমিশন বলেছিল যে এই ধরনের একটা অর্গানাইজেশন প্রয়োজন আছে যেখানে কি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর জন্য একটা কমন প্ল্যাটফর্ম থাকবে, তারা সেখানে সব নলেজ শেয়ার করতে পারবে। পরবর্তীতে স্বাধীনতার পরে তার নাম পরিবর্তন করে অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটিগুলোর অ্যাসোসিয়েশন রাখা হয়, তাই তো? মনে পড়ছে সকলের? সম্ভবত লেটেস্ট যেগুলো রিসেন্ট যেগুলো ক্লাস করেছি সেখানে আপনাদের করিয়েছিলাম। ওকে, এরপরে আরও কি কি ছিল? বিভিন্ন ইউনিভার্সিটির এক্সপেনশন, যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপরে দিল্লি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোর এক্সপেনশন হয়, কি হয়? এই ইউনিভার্সিটিগুলোর এক্সপেনশন হয় এবং এই ইউনিভার্সিটিগুলো মনে রাখবেন, এই ইউনিভার্সিটিগুলোর যেমন এক্সপেনশন হচ্ছে, তেমনি তার সাথে সাথে এই ইউনিভার্সিটিগুলোকে হচ্ছে ন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে? ন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হয় এই ইউনিভার্সিটিগুলোকে। এছাড়াও যদি আমরা দেখি আইআইটি রিকমেন্ডেশন হয়েছিল 1951 সালে, প্রথম আইআইটি খড়গপুরে হয়, লাস্ট ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম। তাহলে স্পেশালাইজড ইনস্টিটিউশন যেমন আইআইটিও কি আমাদের যে রাধাকৃষ্ণন কমিশন তার রিকমেন্ডেশনে হয়েছিল। এরপরে আছে মুদালিয়ার কমিশন। আপনারা জানেন রাধাকৃষ্ণন কমিশন মেনলি ফোকাস করেছিল হায়ার এডুকেশনের উপর, এর জন্য এটাকে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনও বলা হতো। বাট এটার মূল সমস্যাটা কি ছিল রাধাকৃষ্ণন কমিশন, যেটা ভারতবর্ষ দেশ স্বাধীনতা লাভ করলো সেই সময় আমরা দেখলাম যে যেখানে প্রাথমিক শিক্ষার উপর বেশি ফোকাস করা উচিত ছিল সেটা না করে কি করা হলো, হায়ার এডুকেশনের উপর বেশি ফোকাস করা হলো। তাহলে এই জন্যই কি হলো, সেই কমিশন বেশি সফলতা অর্জন করতে পারলো না। এর জন্য নতুন একটা কমিশন আসলো, মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন,
যেখানে কি করা হলো, সেকেন্ডারি এডুকেশন শিক্ষা, মাধ্যমিক শিক্ষার উপর জোর দেওয়া হলো। কার নেতৃত্বে? ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে 1952-53 সালে গঠন হয় কমিটি, 53 সালে এটা রিপোর্ট সাবমিট করা হয়। তাহলে এই যে মুদালিয়ার কমিশন, এই মুদালিয়ার কমিশনের কিছু রিকমেন্ডেশন ছিল। কিছু রিকমেন্ডেশনগুলোর মধ্যে আপনারা জানেন মাল্টিপারপাস স্কুল, সব থেকে মানে বড় একটা রিকমেন্ডেশন মাল্টিপারপাস স্কুল। তারপরে স্টেট বোর্ড, বিভিন্ন সেকেন্ডারি স্টেট বোর্ড যে তৈরি হয়েছে সেটা রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল। ওকে, ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, যেমন এনসিইআরটি 1961 সালে স্থাপন হয়। তাহলে এগুলো রিকমেন্ডেশন করা হয়েছিল হচ্ছে মুদালিয়ার কমিশনে। মুদালিয়ার কমিশনের পরে ছিল হচ্ছে কোঠারি কমিশন। মুদালিয়ার কমিশন দেখুন ফোকাস করলে হচ্ছে মেইনলি হচ্ছে মাধ্যমিক শিক্ষার ওপর। কিন্তু সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছিল যে একদিকে রাধাকৃষ্ণ কমিশন আমরা দেখলাম হায়ার এডুকেশনের উপর ফোকাস করলো, আবার মুদালিয়া শুধু মাধ্যমিক শিক্ষার উপর ফোকাস করলো। তাহলে কোনো না কোনো মানে একটা এরকম কমিশন প্রয়োজন ছিল যে কি কম্প্রিহেন্সিভ হবে, সব কিছুর উপরই ফোকাস থাকবে। এর জন্যই কত হলো 1964-66 আসলো হচ্ছে কোঠারি কমিশন। 64 কমিটি গঠন হলো, 66 রিপোর্ট সাবমিট দেয়। তো মনে রাখবেন কোঠারি কমিশন কিন্তু ভারতের সিক্স কমিশন। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে হান্টার কমিশন। তারপরে ইন্ডিয়ান ইউনিভার্সিটি, দেখুন ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন যেমন আমরা রাধাকৃষ্ণ কমিশনকে বলছি, তেমনি কি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন ছিল 1902-এ। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন বা স্যাডলার কমিশন। তারপরে স্বাধীন ভারতে প্রথম আসে হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন, মুদালিয়ার কমিশন, এবং 6 নম্বর যে এডুকেশন কমিশন সেটা হচ্ছে কোঠারি কমিশন। ওকে, এতটুকু ক্লিয়ার সকলের? তাহলে এই যে কোঠারি কমিশন, এটা আপনারা জানেন ডিএস কোঠারি ওনার নেতৃত্বে বা ওনার তত্ত্বাবধানে, ওনার চেয়ারম্যানশিপে এটা হয়। ওনার নামের জন্যই এটা কোঠারি কমিশন নামে পরিচিত। তো কোঠারি কমিশনের যে রিকমেন্ডেশনগুলো ছিল, সেই রিকমেন্ডেশনগুলো কি কি ছিল? যে কম্প্রিহেন্সিভ রিভিউ করা হয়, যে শুধু যে পার্টিকুলার হায়ার এডুকেশনকে দেখা হচ্ছে, রিভিউ করা হচ্ছে তা না, বা শুধু প্রাথমিক শিক্ষা বা শুধু মাধ্যমিক শিক্ষা দেখা হচ্ছে তা না, কম্প্রিহেন্সিভ সমস্ত লেভেলে শিক্ষাকে এটা রিভিউ করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্টের উপর ফোকাস করছে। ওকে, তারপরে পরবর্তীতে 1968 যে ভারতের শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অন এডুকেশন যেটা হয়, তার বলতে পারেন তার বেস তৈরি করে দিয়েছিল হচ্ছে কোঠারি কমিশন। ওকে, তার বেস তৈরি করে দিয়েছিল হচ্ছে কোঠারি কমিশন। পরবর্তীতে 68 যে শিক্ষা কমিশন হয়, মানে শিক্ষা কমিশন না, ন্যাশনাল পলিসি যেটা হয়, যেটা আমরা এখন যেমন 2020 এনইপি 2020 দেখি, তেমনি ভারতবর্ষে এনইপি যদি বলি, পলিসি হয়েছিল একটা, প্রথম হচ্ছে 1968 সালে। ঠিক আছে, তো সেটার যে সেই বেসটাও তৈরি করে দিয়েছিল আমাদের কোঠারি কমিশন। কোঠারি কমিশন প্রথমে রিকমেন্ডেশন দিয়েছিল 10+2+3। আমাদের এর আগে যে শিক্ষা ব্যবস্থার স্ট্রাকচারটা ছিল, এখন তো নতুন শিক্ষানীতি অনুযায়ী 5+3+3+4, বাট এর আগে যে আমরা যারা পড়ে এসেছি তারা 10+2+3 প্যাটার্নে পড়ে এসেছি। এর রিকমেন্ডেশনও কোঠারি কমিশন দিয়েছিল। ওকে, তবে কোঠারি কমিশন আপনারা বলতে পারেন যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছিল কোঠারি কমিশন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের পড়ানোর সময় আমি বলেওছিলাম, যে কোঠারি কমিশন কিন্তু প্রথম কমিশন যে বলেছিল আমরা আমাদের জিডিপির 6% এডুকেশনে খরচা করব, তাই তো? মনে পড়ছে পড়ানোর সময় বলেছিলাম যে কোঠারি কমিশন প্রথম কমিশন যে রিকমেন্ডেশন দিয়েছিল আমাদের জিডিপি 6%, আমাদের 6% বা আমাদের যখন বাজেট অ্যালোট হয় তার 6% আমরা কি শিক্ষা ক্ষেত্রে খরচা করব। আচ্ছা, এটা কি এতদিন এখনো সেটা কি সম্ভব হয়েছে? এখনো কিন্তু সেটা সম্ভব হয়নি। এখনো আমরা মোটামুটি 3.5%-এর মতোই খরচা করি। ওকে, রিসেন্ট ইয়ারগুলোতে বেড়েছে, তারপরেও সেটা 3.5%-এর মতোই আছে, এখনো 6%-এর ধারে কাছে যেতে পারেনি। তাহলে প্রথমে কমিশন যদি বলে কোন কমিশন, তাহলে কোঠারি কমিশন। আর যদি পলিসি বলে তাহলে 1968-এর শিক্ষা নীতি বলবো। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন পলিসি বলেছে, তাহলে এটা তো কমিশন ছিল। তাহলে পলিসি যদি বলে তাহলে 64 তো কমিশন, 68 যে শিক্ষানীতি সেটা বলবো। বাট যদি কখনো দেখি কমিশন বা কিছু পার্টিকুলার কিছু উল্লেখ করেনি যে কে প্রথম বলেছিল, তখন অবশ্যই আমরা কোঠারি কমিশন বলবো। বাট যদি পরীক্ষা যদি অপশন থাকে কোন কমিশন বলেছিল, তখন তো কোঠারি কমিশনই বলতে হবে। বা যদি বলে কোন পলিসি বলেছিল, তখন কিন্তু আমরা 68-এর শিক্ষানীতি বা এনইপি বলবো। ক্লিয়ার? যদি পলিসি কথাটা থাকে, পলিসি থাকলে 68 আর কমিশন থাকলে বা কিছু না বলা থাকলে 64 এর কোঠারি কমিশন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, কোঠারি কমিশনের পরে আসে 86-এর শিক্ষানীতি।
তাহলে দেখুন 68-এর শিক্ষানীতি যেটা ছিল, 68-এর শিক্ষানীতি সেটা মেনলি বেস ছিল হচ্ছে কোঠারি কমিশনের ওপর। এরপরে নতুন যে শিক্ষা কমিশন আসে 1986 সালে। তো 1986 সালে এই কমিশন আসে কে অ্যানাউন্স করে? তৎকালীন প্রাইম মিনিস্টার, তখনকার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী। ওকে, তো কমিশন না সরি পলিসি ছিল, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, এর কিছু রিকমেন্ডেশন ছিল। যেমন 10+2+3 কোঠারি কমিশন এটার রিকমেন্ডেশন দিয়েছিল, বাট এই পলিসি কি বলে যে সারা ভারতে এটা লাগু হবে। ওকে, চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসি, তারপরে ডিস্টেন্স এডুকেশন যেমন নন ফর্মাল এডুকেশন, ওপেন স্কুলিং, এটার কথা বলেছে। অ্যাডাল্ট এডুকেশন, হ্যান্ডিক্যাপদের জন্য শিক্ষা, তাদের জন্য স্পেশাল যে স্কুলগুলো হয়েছে সেখানেও জোর দেওয়া হয়েছে। বা এখানেও বলা হয়েছিল যে প্রথমে বলা হয়েছিল এই কমিশনে যে যদি সম্ভব হয় যারা হচ্ছে স্পেশাল চাইল্ড, তাদের যদি সম্ভব হয় তাহলে তারা হচ্ছে সাধারণ বাচ্চা, যেগুলো জেনারেল বাচ্চা রয়েছে বা নর্মাল বাচ্চা রয়েছে তাদের সাথেই পড়াশোনা করবে। অপারেশনাল ব্ল্যাকবোর্ডের কথা বলেছে, পেস সেটিং স্কুলের কথা বলেছে, নবোদয় বিদ্যালয় এটার কথাও বলেছে। আপনারা জানেন এনসিইআরটি বলছি কেন, এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিটিই যেটা রয়েছে, যেটা 1995 সালে স্থাপন হয়, তারও রিকমেন্ডেশন দিয়েছিল হচ্ছে এই 86 শিক্ষানীতি। ডায়েট যেগুলো চালু হয়েছে, ডায়েট আপনারা জানেন যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে বর্তমানে ডিএলএড হচ্ছে ডায়েটের মাধ্যমে, বা প্রি সার্ভিস ইন সার্ভিস টিচারদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, ডায়েটের বিভিন্ন ধরনের ট্রেনিং। সেই ট্রেনিং যে কলেজ রয়েছে ডায়েট, সেখানেও কি সেই ডায়েটও রিকমেন্ডেশন দিয়েছিল হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। এছাড়া কি এসসি এসটিদের জন্য যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য শিক্ষার কথা বলে, তাদের জন্য শিক্ষায় এক্সট্রা করে জোর দেওয়া হয় এই শিক্ষানীতিতে। ওকে, ওপেন ইউনিভার্সিটি, ডিস্টেন্স লার্নিং এগুলোর উপর জোর দিচ্ছে, অ্যাডাল্ট লার্নিং এর উপর জোর দিচ্ছে হচ্ছে 86 শিক্ষানীতি। কিন্তু এই 86 শিক্ষানীতিকে পরবর্তীতে রিভাইজ করে হচ্ছে দুটো কমিটি, একটা হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি আর একটা হচ্ছে রামমূর্তি কমিটি। তো রামমূর্তি কমিটি 1990 আর জনার্দন রেড্ডির কমিটি হচ্ছে 1991-92। এই দুটো কমিটি মিলে কি করে, এই 86 এর শিক্ষানীতিটাকে রিভিউ করে তারা কিছু কিছু জিনিস রিভাইজ করে। যেমন আমরা দেখলাম কমিশন 86 এর পলিসি কি বলেছিল যে আমাদের এনসিটিই প্রয়োজন আছে, এনসিটির আলাদা টিচার এডুকেশনের জন্য আলাদা একটা অর্গানাইজেশন প্রয়োজন আছে। বাট সেই অর্গানাইজেশনটা কিরকম হবে? সেই অর্গানাইজেশনটা হতে হবে স্ট্যাচুটারি বডি, এটা আলাদা অর্গানাইজেশন হবে, স্ট্যাচুটারি বডি, যেটাকে পার্লামেন্টে অ্যাক্ট পাস করার মাধ্যমে তৈরি করা হয়। সেটা করা হয় কার সময়? সেটা পরবর্তীতে আমরা দেখলাম রিভাইজ যে শিক্ষানীতি ছিল তার দ্বারা। তাই তো? হ্যাঁ বা না? মনে পড়ছে এগুলো পড়িয়েছিলাম ক্লাসে। তারপরে আমরা আরো পড়েছিলাম যেমন যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের শিক্ষার কথা বললো 86 শিক্ষানীতি, বাট যখন রিভাইজ করা হলো, রিভাইজে বলা হলো যে তাদের জন্য যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কি শুধু শুধু স্কুল তৈরি করলে হবে না, তাদের জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা হয়। তাই তো? এই ছিল কিছু কিছু রিকমেন্ডেশন। তাহলে এগুলোর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে, সলভ করতে পারি কিনা দেখি। ওকে, কিছু প্রশ্ন আছে, দেখি কিছু সব সলভ করতে পারি কিনা আমরা। ওকে, প্রথম প্রশ্ন, হুইচ এডুকেশন পলিসি ফার্স্ট রিকমেন্ডেড 6% অফ জিডিপি অ্যাজ পাবলিক এক্সপেন্ডিচার অন এডুকেশন ইন ইন্ডিয়া? কে বলল? আমরা প্রথমে কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে প্রথমে এটা বলেছিল হচ্ছে প্রথমে বলেছিল কোঠারি কমিশন। ওকে, কোঠারি কমিশন বললো। তারপরে কোঠারি কমিশন বলার পর আমরা কি পড়লাম যে প্রথম 86 এর পর 68 যে শিক্ষা পলিসি হয় সেটা বেসই ছিল হচ্ছে কোঠারি কমিশন। আমি বারবার পড়ানোর সময় বললাম যদি পলিসি বলে তাহলে আমরা বলবো 68 এর শিক্ষানীতি। ইভেন আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে সেও রিকমেন্ডেশন দিয়েছে যে আমরা আমাদের শিক্ষায় কি জিডিপি 6% ব্যবহার করবো। ফার্স্ট কে বলেছে? আমি পড়ানোর সময় বারবার বললাম 68 বলেছে ফার্স্ট। দেখো 68 কি করে, আমাদের যে 64 কোঠারি কমিশন যেটা হয়েছিল সেটাকেই মোটামুটি ফলো করেছে হচ্ছে 68। তাহলে 1 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ভেরি গুড তুহিনা। নেক্সট প্রশ্ন দেখুন কি বলেছে,
ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া কি পৃথিবীর মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি? অবশ্যই, সেদিনও ইন্ডিয়ার জিডিপি বেরিয়েছে, যে ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে 7.7%-এর মতো ইন্ডিয়ার এই কোয়ার্টারে গ্রোথ হয়েছে, তো ফাস্টেস্ট গ্রোয়িং। পরেরটা বলেছে টু গ্রো ফাস্ট ইন্ডিয়া হ্যাজ বিন স্পেন্ডিং 6% অফ জিডিপি অন এডুকেশন সিন্স 2014। বলেছে এই ফাস্ট গ্রোয়িং এর জন্য ইন্ডিয়া এখন জিডিপির 6% এডুকেশনে ব্যবহার করছে। আমি পড়ানোর সময় বারবার বললাম আপনাদের যে এটা এনইপিতেও বলা হয়েছে, বাট এখনো আমরা অনলি 3.5%-এর মতোই ব্যবহার করছি, বা এর আশেপাশেই ব্যবহার করছি, এখনো আমরা 6-এর ধারে কাছে নেই। পড়ানোর সময় বলেছি বারবার, এখনো আমরা সেই 6%-এর ধারে কাছে পৌঁছাতে পারিনি। বাট 2 নম্বর রিজনটা কি বলছে? রিজনটা বলেছে যে এখন আমরা ফাস্ট করার জন্য ইন্ডিয়ার জিডিপি 6% এডুকেশনে খরচা করছে 2014 সাল থেকে। না, এখন পর্যন্ত আমরা সেটাতে পৌঁছাতে পারিনি। তাহলে প্রথমটা ঠিক, পরেরটা ভুল। জানা প্রশ্ন কিন্তু এগুলো, পড়ানোর মধ্য থেকে কিন্তু সব আছে। নেক্সট, নবোদয় বিদ্যালয় ওয়াজ এনভিসেড বাই দ্য এনইপি 1986। বলেছে নবোদয় বিদ্যালয় 1986 রেকমেন্ডেশনে হয়েছে। ওকে, এ কোনটা বলেছে? কারেক্ট স্টেটমেন্ট। ওকে, ভালো কথা। এনইপি 2020 সাজেস্ট ওপেনিং অফ পিএম বিকশিত ভারত স্কুল ইন ইচ ডিস্ট্রিক্ট বাই 2047। ওকে, ধরুন এটা আমি এখনো পড়াইনি, ছেড়ে দিন, পরেরগুলো দেখুন। অপারেশনাল ব্ল্যাকবোর্ড ওয়াজ লঞ্চ টু ইমপ্রুভ সোশ্যাল স্কুল ইনফ্রাস্ট্রাকচার। আমরা দেখলাম 86-এর শিক্ষানীতি অপারেশনাল ব্ল্যাকবোর্ডের কথা বললো। অপারেশনাল ব্ল্যাকবোর্ডে কি বলা হয়েছে? অপারেশনাল ব্ল্যাকবোর্ডে বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুলে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার থাকবে, মিনিমাম এতগুলো স্কুল থাকবে, এতগুলো প্রতিটা ক্লাস অনুযায়ী যতগুলো ক্লাস আছে সেই অনুযায়ী টিচার থাকবে। তাহলে সি হচ্ছে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের জন্য, তাহলে এসি হচ্ছে। এনইপি ওয়াজ রিটেন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ সায়েন্টিস্ট কস্তুরী রঞ্জন। এটা তো আমরা পড়েছি, কস্তুরী রঞ্জন এনইপি 2020 করেছেন, তিনি ওনার আন্ডারে হয়েছে। তাহলে এসিডি। তারপরে ই নম্বর কি বলেছে? রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, মানে রাইট টু এডুকেশন অ্যাক্টের কথা বলছে, ওয়াজ গিভেন বাই প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। বলেছে অটল বিহারী বাজপেয়ী। দেখুন এসিডি তো হচ্ছে, এসিডি হচ্ছে, বি নম্বর হবে না, বি নম্বর ভুল আছে। তাহলে কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার? এসিডি। দেখুন অটল বিহারী বাজপেয়ী রাইট টু এডুকেশন অ্যাক্ট হয়েছে 2009 সালে একটা। তাহলে অটল বিহারী বাজপেয়ী ছিলেন 2004 পর্যন্ত প্রাইম মিনিস্টার। তাহলে এই অ্যাক্ট কখনো তাহলে উনি দেননি, ঠিক আছে? তাহলে এসিডি হচ্ছে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।